ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ রহমান হলের ক্যান্টিনে ১৭ লাখ টাকার বাকি খেয়ে পালিয়ে গেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৬ আগস্ট হল ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির একটি তালিকা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টিন মালিক বাবুল মিয়া। তিনি দাবি করেছেন, গত ৫ বছরে এই টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগের নেতারা। তালিকা অনুযায়ী ১৭ লাখ টাকার মধ্যে হলো ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কি খেয়েছেন ৫ লাখ টাকা। তার মধ্যে সভাপতি রিয়াজুল ইসলাম বাকি খেয়েছেন ৩,৬০,০০০ টাকা এবং মুনেম শাহরিয়ার মুন ২,১৬,০০০ টাকা। এছাড়া সর্বাধিক বাকি খাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে রিফাত ১,১৮,০০০, রবি ১,১৮,০০০, নাহিদ ১,১৫,০০০, জুয়েল ১,১৫,০০০, উচ্ছল ৮৫,০০০, কাজল ৭০,০০০, হারুন ৭০,০০০, রাজু ৬১,০০০, লাভলু ৪৮,০০০, নাজমুল ৩৫,০০০, আফসার ৪৫,০০০ টাকা, বাপ্পি ১৮,০০০, শুভ ১৭,০০০, সাজু ১২,০০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যান্টিন কর্মী বলেন, ছাত্রলীগ নেতারা ইচ্ছে মতো খেয়ে চলে যেত। টাকা পয়সা তাদের কাছে চাওয়া যেত না, চাইলেও অনেক ধমক দিত। সাধারণ সম্পাদক মুনের জন্য নিয়মিত স্পেশালি রান্না করা হতো। ক্যান্টিন মালিক বাবুল মিয়া বলেন, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্যান্টিন থেকে ১৭ লাখ টাকার বেশি বাকি খেয়েছে। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছে তারা। আমরা গরিব মানুষ, ১ লাখ টাকাও তো অনেক বেশি। যেভাবে হোক আমার এই টাকা ফেরত চাই। জান্নাত নিপু, দেশ রূপান্তর।